You help. সে He এটার help. ইংলিশ বলেন। সে আমাদেরকে সাহায্য করে। সে সে আমাদেরকে সাহায্য করে। He help. হি হেল্প আমাদেরকে, এটা কি গেছে, অবজেক্ট কি গেছে আমাদেরকে। হি হি হেল্প, তারপর হচ্ছে আমাদেরকে, এটা গেছে, এটা জানি নাই যে আস, আমাদেরকে। হি হেল্প আস, সে আমাদেরকে। Help us. হ্যাঁ, হি He help us. সে আমাদেরকে সাহায্য করে। করে। হি হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করে। তো এগুলো হচ্ছে আপনার আরো তৃতীয় ধরনের প্রণয়ন গুলো আবার ভালোভাবে পড়তে হবে, যে মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, দেম তাদেরকে। তো এগুলো হচ্ছে তৃতীয় ধরনের প্রণয়ন, যেগুলো হচ্ছে আপনার অবজেক্ট হিসেবে কি হয়, ব্যবহার হয়। তখন সে আমাকে সাহায্য করে। সে আমাকে সাহায্য করে। He help me. হি হেল্পস মি, এখানে যে আপনার এস যুক্ত হবে, যেহেতু এটা হি সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার পরে আসছে, তো ওই জন্য। He helps হ্যাঁ, তারপরে এস যুক্ত হবে, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। me. হ্যাঁ, তারপর বলেন করে। রাশেদ খালেদকে সাহায্য করে। Rashid helps Khaled. হ্যাঁ, তারপর আমার ভাই তোমার ভাইকে সাহায্য করে। My brother helps your brother. হ্যাঁ, তারপর বলেন রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করে। Rashid's brother helps your brother. খালেদ ব্রাদার, রাশেদের ভাই Your খালেদের Khaled ভাইকে। brother. হ্যাঁ, Khaled's খালেদ brother. ব্রাদার, ওকে। তারপর বলেন সে আমাকে শেখায়। সে আমাকে শেখায়। শেখায়। স্যার কি সে সে আমাকে শেখায়। সে আমাকে শেখায়, হ্যাঁ বলেন। He teaches me. হ্যাঁ, তারপর বলেন রাশেদ খালেদকে শেখায়। Khaled. রাশেদ খালেদকে শেখায়। Rashid teaches Khaled. হ্যাঁ, আমার ভাই তোমার ভাইকে শেখায়। My brother teaches your brother. রাশেদের ভাই খালেদের ভাইকে শেখায়। Rashid's brother teaches Khaled's brother. তারপর কোশ্চেন, তুমি কি খাও? তুমি কি খাও? জি। Do you eat? ডু ইউ ইট, হ্যাঁ এখানে আবার এস হবে না ভার্বের পরে, যে ডু ইউ ইট, তুমি কি খাও? ইয়েস আই ইট, হ্যাঁ আমি খাই। বলেন হ্যাঁ আমি খাই। হ্যাঁ আমি খাই। Yes. হ্যাঁ আমি খাই। ইয়েস Yes, আই ইট, হ্যাঁ আমি। I do eat. তো হ্যাঁ। তুমি কি পান করো? Do you drink? না আমি পান করি না। No, I don't drink. নো আই ডোন্ট ড্রিঙ্ক, না আমি, Drink. হ্যাঁ পান করি না। তবে পান করি। তুমি কি ইংরেজি পড়তে পারো? তুমি কি, হ্যাঁ তুমি কি ইংরেজি পড়ো? প্রেজেন্ট তুমি কি সিম্পল টেন্স ইংরেজি বলেন, পড়ো? তুমি কি ইংরেজি পড়ো? Do, do you read English? হ্যাঁ আমি ইংরেজি পড়ি। Yes, I do
না না, ডো ইয়াসের ক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে ডো আসবে না। ডো কি আসে প্রশ্নের ক্ষেত্রে? শুধুমাত্র ডো আসে, উত্তর ক্ষেত্রে ডো আসবে না। ইয়েস আই রিড হয়ে যাবে স্বাভাবিকভাবে। ইয়েস আই রিড Yes, I read ইংলিশ। English. তারপর আপনি এখান থেকে ডাবল এস কোশ্চেনটা 1 মিনিট দেখেন, তারপর শুরু করছি। ডাবল এস কোশ্চেনটা একটু দেখেন, যেটা একটু দেখেন তারপর শুরু করছি। What do you eat? তুমি কি খাও? What do you eat? তুমি খাও? Why do you eat? তুমি কেন খাও? Where do you eat? তুমি কোথায় খাও? When do you eat? তুমি কখন খাও? How do you eat? তুমি কিভাবে খাও? Whom do you eat? তুমি কাকে সাহায্য করো? You help. Which that do you eat? তুমি কোন ধরনের খাদ্য খাও? Which one do you eat? তুমি তুমি কোনটি খাও? Kind of. তুমি কোন ধরনের খাদ্য খাও? What type of that you eat? তুমি কোন ধরনের খাদ্য খাও? Uh, what kind of তুমি কোন ধরনের খাদ্য? What? How much sugar do you eat? তুমি কতটুকু চিনি খাও? How many that do you eat? তুমি কতগুলো চিনি খেজুর খাও? How long do you eat? তুমি কতক্ষণ খাও? How far তুমি কত দূর? How many times তুমি কতবার? How often তুমি কতক্ষণ পর পর? How else আর কি? How what else আর কি? How else আর কিভাবে? What do you wait for? কিসের জন্য অপেক্ষা করো? What do you wait for? কার জন্য অপেক্ষা করো? Who do you with? কার সাথে? Who do you tell? কার সাথে কথা বলো? Which madrasa do you study at? কোন মাদ্রাসা পড়ো? What type of কোন ধরনের মাদ্রাসা? কার পড়ছে? এমন ধরনের প্রশ্ন, এটা ডাবল এস কোশ্চেন বাবা। মনোযোগ নাম্বার শুনতে পাচ্ছেন? জি স্যার। যেহেতু আপনি ডাবল এস কোশ্চেন গুলো বলেন। তুমি কি খাও? তুমি কি খাও? তুমি জি কি খাও? What হ্যাঁ, হোয়াট what else? হ্যাঁ, হোয়াট ডু ইউ ইট, হ্যাঁ তুমি কি What do খাও। you eat? হ্যাঁ, তারপর তুমি কি বলেন খাও? তুমি তুমি কেন খাও। Why do you eat? জি, তারপর বলেন তুমি কোথায় খাও। When do you eat? কোথায়, এটা হচ্ছে ওয়ার, ওয়ার ডু Wh- ইউ ইট। হ্যাঁ, where do you eat? জি, তারপর বলেন তুমি কখন খাও। When do you eat? আচ্ছা, তারপর বলেন তুমি তুমি কতটুকু চিনি খাও। How much sugar do you eat?
হ্যাঁ, তুমি কতগুলো খেজুর খাও? তুমি কতগুলো খেজুর খাও? হাউ মেনি টাইমস? হাউ মেনি ডেটস? হাউ হাউ মেনি ডেটস ডু ইউ ইট? জি, ওকে, ঠিক আছে। তো হচ্ছে এখান থেকে ডাবল এস কোশ্চেন ব্যবহার করলে একটু আবারও করেন, যাতে একটু দ্রুত বলা যায়। কিন্তু ডাবল এস কোশ্চেন ব্যবহারটা একটু আরেকটু করবেন। জি, তো আজকে এখান থেকে খেয়াল করেন যে এখান থেকে আরেকটা ব্যবহার যেটা আপনি উপরে দেখে আসছিলেন যে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে আপনার টু এর সাথে ভার্ব ওয়ান, ভার্ব ভার্ব এর বি ওয়ান রূপ যোগ করলে বাংলায় তে এর অর্থ দেয়। বি ওয়ান বলতে হচ্ছে আপনার বার্বের হচ্ছে তিনটা ফর্ম আছে, বুঝতে পারছেন? মানে বার্বের জি। তিনটা অংশ আছে, প্রত্যেকটা বার্বের তিনটা অংশ। তো আমরা এতদিন শুধুমাত্র প্রথম ফর্মটাই পড়তেছি, দ্বিতীয় ফর্ম তৃতীয় ফর্ম এগুলো সামনে আসবে, বক্তব্যের গুলো আপনাকে পড়ানো হবে। জি, তো এখানে যে দেখেন যেমন ইট, এট, ইটেন, দেখেন তিন রকম হয়েছে, ইট, এট, ইটেন। ইটেন। হ্যাঁ, ইট, এট, ইটেন, তো বার্বের হচ্ছে ইটেন। তিনটা ফর্ম। তো এরকম ভাবে সামনে আসবে যখন আপনি বক্তব্যগুলো পড়বেন। তো এখানে এটা জেনে রাখেন যে আপনি এতদিন যেগুলো পড়ছেন, ড্রিঙ্ক, ইট, এগুলো সবগুলো হচ্ছে মেন ভার্ব। এটা কি ভার্বের? জি, না স্যার। হ্যাঁ, ভার্বের তিনটা ফর্ম হয়। আর এখান থেকে আপনি শুধুমাত্র মেন ভার্ব গুলো পড়ছেন। মেন ভার্ব কাকে বলে? মেন ভার্ব হচ্ছে আপনার, বললাম না ভার্বের তিনটা ফর্ম, যে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ভার্ব ওয়ান কেই মেন ভার্ব বলে, ভার্ব ওয়ান কেই মেন ভার্ব মেনার বলে। বলে। তো দেখেন, তাহলে টু এর সাথে মানে মেন ভার্ব যোগ করলে অথবা মেন ভার্বের আগে টু বসাইলে একই কথা। টু এর পরে মেন ভার্ব বসান বা অথবা মেন ভার্বের আগে টু বসান, এটা তো একই কথা। টু এর পরে মেন ভার্ব অথবা মেন ভার্বের আগে টু, একই কথা। তো যোগ করলে তে অর্থ দেয়। যেমন দেখেন টু ইট, খেতে, মানে ইট মানে খাওয়া, তো আগে টু আসছে কি তে এর অর্থ দিছে, টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে, বুঝতে পারছেন? জি। মানে আগে মানে ভার্বের আগে টু এসে বাংলায় তে এর অর্থ দেবে, তো একার্থে এরকম। যেমন দেখেন আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট আমি চাই। তো দেখেন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। তারপর দেখেন আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, আই ওয়ান্ট আমি চাই কি টু রিড পড়তে, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। তারপর আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই। দেখছেন? তো মেন অর্থাৎ ভার্বের আগে টু বসে কি অর্থ দিচ্ছে? তে এর অর্থ দিচ্ছে। এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে আপনি কি, যে মেন ভার্ব, যে ভার্ব আছে এই যে ইট, প্লে, রিড, রাইট, এটা হচ্ছে মেন ভার্ব। তো এগুলোর আগে টু বসবে, টু বসে কি অর্থ দেবে বাংলায়? তে এর অর্থ দেবে, বুঝতে পারছেন? জি। জি, তাহলে এখানে একদম খেয়াল করেন, তাহলে আরো বুঝতে পারবেন যে আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই, আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই। তো দেখেন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ওয়ান্ট আমি চাই, তো কি আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। তারপর দেখেন আই ট্রাই আমি চেষ্টা করি, আই ট্রাই আমি চেষ্টা করি, আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা আই করি, ট্রাই আই টু। ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। খেতে তারপর চেষ্টা দেখেন করি। জি, আই লাইক আমি পছন্দ করি, আই লাইক আমি পছন্দ করি। পছন্দ করি, আই লাইক টু ইট বার্গার আমি বার্গার খেতে ইট। পছন্দ করি, বার্গার। আই লাইক টু ইট বার্গার্স আমি বার্গার খেতে পছন্দ করি। পছন্দ করি। জি, তারপর দেখেন আই লাভ আমি ভালোবাসি, আই লাভ আমি ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। এই যে টু প্লে খেলতে, আই লাভ আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেট আমি ঘৃণা করি, আমি অপছন্দ করি কি, দেখেন আই হেট টু ড্রিঙ্ক মানে পান করতে, আই হেট আই হেট টু ড্রিঙ্ক ওয়েন, ওয়েন মানে হচ্ছে মদ, ওয়েন, ওয়েন মানে হচ্ছে মদ। তো আই হেট টু ড্রিঙ্ক ওয়েন আমি মদ পান করতে ঘৃণা করি বা অপছন্দ করি। হ্যাঁ, মদ পান করতে ঘৃণা করি, আই হেট টু ড্রিঙ্ক ওয়েন আমি মদ পান করতে ঘৃণা করি। তারপর দেখেন আই স্টার্ট মানে হচ্ছে আমি শুরু করি, আই শুনছি। স্টার্ট টু রিড আমি পড়তে শুরু করি বুকস, মানে আমি বই পড়তে শুরু কখন? আফটার মাগরিব। তাহলে আমি মাগরিবের পরে বই পড়তে শুরু করি, আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব। দেখেন, এটা যখন আপনাকে বাংলা জিজ্ঞেস করা হবে আপনি ইংলিশ বলুন, তখন হচ্ছে আপনার শেষ থেকে হয়ে আসবে। আগে সাবজেক্টটা বলবে, যেমন আমি মাগরিবের পরে বই পড়তে শুরু করি, তো এটা আমি, এটা আগে বলতে হবে আই। এটা বলার পরে শেষ থেকে বাংলা শেষ থেকে হবে, বাংলা শেষ থেকে ইংলিশটা হবে।
যেমন আমি, এটা আগে বলতে হবে, সাবজেক্টটা আপনাকে আগে বলতে হবে, যে সাবজেক্ট থাকে আই, আমি, ইউ, তুমি, হি, সে, এগুলো সাবজেক্ট থাকলে সাবজেক্টটা আগে বলতে হবে, পরে শেষ থেকে হয়ে আসবে। দেখেন যে কি, আমি মাগরিবের পরে বই পড়তে শুরু করি, তাহলে আই এটা বলতে হবে, তাহলে শুরু করি, স্টার্ট। পর হলো বই পড়তে, তাহলে টু রিড, মাগরিবের পরে, আফটার মাগরিব। বুঝতে পারছেন? জি মানে বাংলায় যেখানে, যেমন দেখেন এই যে এই বাক্যটা যদি বলি, এই যে খেয়াল করেন, এই যে দেখেন এখানে যে আছে, এই যে এই বাক্যটা খেয়াল করেন, মানে আমি করেন কথা কথা হচ্ছে, আপনি এখানে মনে করেন হচ্ছে এখানে ইংলিশটা নাই, মনে করেন এখানে ইংলিশ বাক্যটা নাই, তাহলে আমি মাগরিবের পরে বই পড়তে শুরু করি, এটা আপনি কিভাবে কিভাবে বলবেন? তাহলে এখান থেকে সর্বপ্রথম আপনাকে বলতে হবে সাবজেক্ট, যেটা এটা আগে নিয়ে আসতে হবে এক নম্বরে, এই যে আমি। পরে শেষ থেকে বলতে হবে শুরু করি, তাহলে স্টার্ট। এটা হচ্ছে দ্বিতীয়। বুঝতে পারছেন? প্রথমে আই আসবে সাবজেক্টটা বলার পরে, শুরু করে এটা বলতে হবে দ্বিতীয়। তাহলে আই স্টার্ট। পড়লো বই পড়তে, বই পড়া, পড়াতে কি পড়তেন? রিড। তাহলে বই পড়তে, তাহলে টু রিড। তার বই মানে বুক। বুঝতে পারছেন? এই যে এটা হবে, এটা হবে তৃতীয়। তারপর হচ্ছে আপনার এই যে বই, টু রিড বুকস, বই পড়তে। কখন? মাগরিবের পরে, তাহলে আফটার। তারপর হলো মাগরিব। বুঝতে পারছেন? মানে শেষ জি থেকে স্যার। হয়ে আসবে। তো প্রথমে এখানে যেমন আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব, তো দেখেন আমি মাগরিবের পরে বই পড়তে শুরু করি, তাহলে বাংলা এটা খেয়াল করেন, বাংলাটা যে আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি, তাহলে এখান থেকে আমি সাবজেক্ট এটা আগে বলতে হবে, তারপরে শেষ থেকে আপনি বলেন যে শুরু করি, তো কি স্টার্ট। আই স্টার্ট, তারপর হলো বই পড়তে, টু রিড বুকস, কখন? মাগরিবের পর, আফটার মাগরিব। তাহলে আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। জি, তারপর দেখেন আই প্রেফার মানে হচ্ছে, অধিক পছন্দ করি। আই প্রেফার মানে হচ্ছে অধিক পছন্দ করি। তাহলে দেখেন আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। তাহলে এখান থেকে কি হলো? আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ট্রাই, আমি চেষ্টা করি, আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। তারপর হচ্ছে আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক টু ইট বার্গার্স, আমি বার্গার খেতে পছন্দ করি। আই লাভ, আমি ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেট, আমি ঘৃণা করি, আই হেট টু ড্রিঙ্ক ওয়েন, আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট, আমি শুরু করি, আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। আই প্রেফার, আমি অধিক পছন্দ করি, আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। যে মুজারাম, আপনি এখান থেকে বলেন আই ওয়ান্ট এখান থেকে। I want, I want আমি চাই, I need আমি I চাই, আমি চেষ্টা করি, I like আমি পছন্দ করি, I love আমি ভালোবাসি, I hate আমি ঘৃণা করি অথবা পছন্দ করি, I start আমি শুরু করি, I prefer আমি ঠিক পছন্দ করি, I আই want to প্রেফার, eat আমি খেতে চাই, I I try to eat আমি চেষ্টা করি, I like to eat burgers আমি বার্গার খেতে পছন্দ করি, I like to play ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালো। জি তারপর বলেন আই হেট টু ড্রিঙ্ক ওয়েন, আই হেট টু ড্রিঙ্ক ওয়েন, আমি মদ আই পান হ্যাড টু করতে। ড্রিঙ্ক ওয়েন আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব আমি মাগরিবের পরে বই পড়তে শুরু করি। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রেফার আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। তাহলে বুঝতে পারছেন এখানে মানে বারবার আগে টু এসে কি করবে? তে এর অর্থ দেবে, যে বই পড়তে, ভ্রমণ করতে, পান করতে, খেলতে, খেতে। আই লাইক টু ইট খেতে, টু প্লে খেলতে, টু ড্রিঙ্ক পান করতে, টু রিড পড়তে, তারপর হচ্ছে টু ট্রাভেল ভ্রমণ, ভ্রমণ করতে। বুঝতে পারছেন? তারপর যেমন দেখেন আই লার্ন, আমি শিখি, আমি শিখি, আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই লার্ন, আমি শিখি।
কি আই লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখি, টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, কোরআন বুঝতে, আমি কোরআন বুঝতে আরবি শিখি। তারপর দেখেন আই ওয়াচ দিস ভিডিও, যে আমি এই ভিডিও দেখি, আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। দেখেন আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি, আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি। তো দেখেন আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট টু গো টু নাইজেরিয়া বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাইজেরিয়া বাজার যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু নাইজেরিয়া বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাইজেরিয়া বাজার যেতে চাই। তবে দেখেন আই ওয়ান্ট, আমি চাই, কি আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। আমি চাই, আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। তো এখানে গো এবং কাম এই দুটি ভার্বের পরে সর্বদা টু ব্যবহার হয়, মানে এখানে তে এর জন্য টু ব্যবহার করা হয় এবং অতিরিক্ত একটা তে ব্যবহার করে, যেমন টু গো মানে যেতে, তাহলে এরপর গো টু, যে গো এরপরে যে টু ব্যবহার করছে এটা কি অতিরিক্ত। গো এবং খাম এই দুইটা ভার্বের পরে যে টু, দুইটা কি হয়, টু যুক্ত হয়, এটা হচ্ছে অতিরিক্ত। এরপর আগে যেটা আছে টু গো, এটা হচ্ছে তো যেতে, মানে এটা ইনফিনিটিভের জন্য। তারপর টু লার্ন মানে হচ্ছে শিখতে। তারপর দেখেন আই উইল রিকোয়েস্ট মানে আমি অনুরোধ করব, এখানে হচ্ছে উইল দিয়ে হচ্ছে করতেছে যে অনুরোধ করব, মানে এটা বর্তমান না ভবিষ্যৎকাল। আই উইল রিকোয়েস্ট, আমি অনুরোধ করব, যে আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং আ সং, আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং আ সং, আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং আ সং, আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আই উইল ইনভাইট, আমি আমন্ত্রণ করব। আই উইল ইনভাইট রাশেদ টু কাম টু দা প্রোগ্রাম, যে আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আই উইল ইনভাইট রাশেদ টু কাম টু দা প্রোগ্রাম, যে আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। ধরে তারপর দেখেন আই উইল টেল, আমি বলবো, আমি বলবো, যে আই উইল টেল রাশেদ টু অ্যান্সার দ্য কোশ্চেন, আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। আই উইল টেল রাশেদ টু অ্যান্সার দ্য কোশ্চেন, আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। তবে দেখেন আই উইল ওয়ার্ডার, আমি আদেশ করব, আমি আদেশ করব। আই উইল ওয়ার্ডার রাশেদ টু কুক আ চিকেন, আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। আই উইল ওয়ার্ডার, আমি আদেশ করব। আই উইল ওয়ার্ডার রাশেদ টু কুক আ চিকেন, যে আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। তারপর দেখেন আই উইল ওয়াইট, আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব। আই উইল ওয়াইট টু গেট, মানে হচ্ছে পেতে, আই উইল ওয়াইট টু গেট দ্য রিওয়ার্ডস, মানে হচ্ছে পুরস্কার, তো আই উইল ওয়াইট টু গেট দ্য রিওয়ার্ডস, আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল ওয়াইট টু গেট দ্য রিওয়ার্ডস, আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। তারপর দেখেন আই উইল প্ল্যান, আমি পরিকল্পনা করব। আমি পরিকল্পনা করব। আই উইল প্ল্যান টু ভিজিট কক্সবাজার, যে আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। আই উইল প্ল্যান টু ভিজিট কক্সবাজার, যে আমি কি করব, কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। তারপর দেখেন আই উইল আই উইল প্রমিস মানে হচ্ছে আমি ওয়াদা করব। আই উইল প্রমিস, আমি ওয়াদা করব। তো দেখেন আই উইল প্রমিস, আমি ওয়াদা করব। আই উইল প্রমিস টু ডোনেট, মানে হচ্ছে আপনার দান করা, তো টু ডোনেট মানে হচ্ছে দান করতে। তো দেখেন আই উইল প্রমিস টু ডোনেট, যে আমি 100, আই উইল প্রমিস টু ডোনেট 100 টাকা, যে আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। আই উইল প্রমিস টু ডোনেট 100 টাকা, আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। তারপর দেখেন আই উইল গো, আমি যাব। আই উইল গো টু নাইজেরিয়া বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাইজেরিয়া বাজার যাব। আই উইল গো, আমি যাব। আই উইল গো টু নাইজেরিয়া বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাইজেরিয়া বাজার যাব। তারপর দেখেন আই উইল গো, আমি যাব। আই উইল গো টু মক্কা টু সি দা কাবা, আমি কাবা দেখতে মক্কা যাব। আই উইল গো টু মক্কা টু সি দা কাবা, যে আমি কাবা দেখতে মক্কা যাব। আই উইল গো, আমি যাব। আই উইল গো টু মক্কা টু সি দা কাবা, যে আমি কাবা দেখতে মক্কায় যাব।
তাহলে এই পর্যন্ত। আর এখানে এখানে আপনি যখন পিডিএফ থেকে পড়বেন, এখানে কিছু ছন্দ আছে, এগুলো একদম সহজ, আপনি একবার পড়লে হচ্ছে পারবেন। তো এই ছন্দগুলো আপনি দেখে আসবেন। আর উপরে যেগুলো মাত্র আজকে যেগুলো পড়লেন ইনফিনিটিভের ব্যবহার, তো ইনফিনিটিভের ব্যবহারটা একটু পড়বেন। এই যে এখানে বারবার আগে টু এসে কি দিবে, আপনার তে এর অর্থ দিবে। এই যেগুলো কয়েকবার পড়বেন, একদম মুখস্থর মতো করে ফেলবেন। যে আই উইল ওয়াইট টু গেট দা রিওয়ার্ডস, যে আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। তারপর হচ্ছে আই উইল প্ল্যান টু ভিজিট কক্সবাজার, যে আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। আই উইল প্রমিস, আমি কি করব, ওয়াদা করব কি, টু ডোনেট মানে হচ্ছে দান করতে, ডোনেট মানে দান করা। তো টু ডোনেট দান করতে 100 টাকা, 100 টাকা। আই উইল গো টু নাইজেরিয়া বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাইজেরিয়া বাজার যাব। তো হচ্ছে আই উইল গো টু মক্কা টু সি দা কাবা, আমি কাবা দেখতে মক্কায় যাব। তো এটা হচ্ছে আপনি এখান থেকে এগুলো পড়বেন। তারপর যেখানে এই যে এখানে ছন্দ দেওয়া আছে, তো এখানে ছন্দটা এখানে হচ্ছে বেঙ্গে বেঙ্গে দেওয়া, তো হচ্ছে এটা একসাথে করে দেওয়া, এখান থেকে একসাথে করে এটা নিতে পড়বেন। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। তারপর হচ্ছে ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট, ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও না। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। তো এখান থেকে এভাবে, এখান থেকে ছন্দগুলো আপনি নিজে নিজে কি করবেন, এখান থেকে এই ছন্দগুলো হচ্ছে, এই রুলস আপনার পড়া আছে, তো এগুলো পড়ে আসবেন সব বেশ ভালোভাবে। হচ্ছে ইনফিনিটিভ এর ব্যবহারটা খুব ভালোভাবে পড়ে আসবেন। যেখান থেকে যে ইনফিনিটিভ এর ব্যবহারটা আছে, বারবার আগে টু বসে তে আর অর্থ দেয়, এখান থেকে ইনফিনিটিভ এর ব্যবহারটা কি করবেন, এখান থেকে ইনফিনিটিভ এর ব্যবহারটা ভালোভাবে পড়বেন। ইনফিনিটিভ এর ব্যবহারটা পড়ার পর এখান থেকে যে ছন্দগুলো আছে, ছন্দগুলো পড়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।